ওদের শায়েস্তা করতে হলে সবার আগে ওদের ভাতে মারতে হবে। মানে তোমার আদেশ যাতে ওরা মানতে বাধ্য হয়, এটা তারই ব্যবস্থা। দেখবে ওই শম্ভু আর দুর্গাকে তখন ওই নিচুতলার মানুষরাই এই গা থেকে পার করে দেবে। সেটা কি করে সম্ভব গুরুদেব? ওরা কি সাধুর কথা অমান্য করবে? করবে না। করবে করবে, পেটে টান পড়লে সব করবে। আনন্দকান্ত, আগে গুরুদেব। সবার আগে ওই নিচুতলার মানুষগুলোকে এক ঘরে করে দাও। হাট বাজার জল কোনো কিছুই যেন তারা পাড়ার বাইরে গিয়ে জোগাড় করতে না পারে। তখন সাধুর জ্ঞানের বাণী শুনে ওদের কি করে দিন চলে সেটাই দেখব। বলি খালি পেটে তো আর বিদ্রোহ করা যায় না। তখন দেখবে ওই নিচুতলার মানুষগুলো সব এসে তোমার পায়ের তলায় পড়বে, আর তখন সাধুকে তাড়ানো সোজা হয়ে যাবে। গুরুদেব ঠিক বলেছেন, ওই নিচু তলার মানুষগুলোকে এক ঘরে করার ব্যবস্থা করুন। বেশ, আপনারা যখন চাইছেন আমি সেই ব্যবস্থাই করব। করবো নয়, করবো নয়, আজই গায়ে ঢেঁড়া পিটিয়ে এই কথা রটিয়ে দাও আনন্দকান্ত। ওরা এবার বুঝুক কত ধানে কত চাল। ওই সাধু বাবা তারপর কি করে ওদের পাশে গিয়ে দাঁড়ায় তাও আমি এবার দেখব। কারাকে পেটাচ্ছে? এ তো ওই জমিদার বাড়ির দিক থেকে আওয়াজ আসছে মনে হয়। কোনো নিদেন দিতে হলে ও জমিদারের লোকের এরকম নেড়া পেটায়, কে জানে এখন আবার কি নিদান দেবে। ওই তো ওরা এদিকেই আসছে। সবাই শোনো শোনো শোনো, জমিদার বাবুর আদেশ, আজ থেকে নিচু তলার লোকেদের এক ঘরে করে দেওয়া হলো। তারা পাড়ার বাইরে বেরোতে পারবে না, নদীর জল ছুঁতে পারবে না, গায়ের পুকুর থেকে জল নিতে পারবে না, আর গায়ের হাট বাজারে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো। যারা এই আদেশ অমান্য করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সবাই শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো, জমিদার বাবুর আদেশ। এবার কি হবে বাবা? আমাদের তো ওরা এক ঘরে করে দিল। পুকুরে যাওয়া যাবে না, নদীর জল ছোঁয়া মানা। আমাদের পাড়ার কুয়ে কতটুকু জল আছে? এই এতগুলো মানুষ ওইটুকু জলে চান খাওয়া করবে কি করে বাবা? আমাদের তো খাওয়াই জুটবে না। আমাদের হাটে বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন জমিদার বাবু।
আমরা যে মাটির হাড়ি কলসি বানাই, লোহার কোদাল, কাস্তে, বটি, হাতুড়ি এসব বানাই, এগুলো বেচবো কোথায়? কি করে দিন চলবে আমাদের? আজ শম্ভু আর দুর্গার জন্য আমাদের শাস্তি পেতে হচ্ছে। হাট বাজার বন্ধ হয়ে গেলে খুদ করেও তো জুটবে না। খাবো কি আমরা তাহলে? বড় লোকেরা আমাদের ভাতে মেরে শাস্তি দিতে চাইছে, ওদের জন্য আমরা কেন শাস্তি ভোগ করব? এবার দেখবেন জমিদার বাবু, ওদের উচিত শিক্ষা হবে। ওই সাধু খুব বড় বড় কথা বলেছিল সেই দাঙ্গার সময়। নিচু তলার লোকরা না থাকলে নাকি আমরা মরবো। এবার থাক তোরা এক ঘরে হয়ে, বুঝবে তেলা। দাঁড়াও, নিদেন শোনার পর ওই গরিব মানুষগুলো কি জবাব দেয় সেটা আগে দেখো, তারপর খুশি হয়েও। ওই যে ওরা ফিরে এসেছে। কি সংবাদ? আপনার হুকুম আমরা সারা গায়ে জানিয়ে এসেছি। বেশ, ওই গরিব মানুষদের পাড়ায় ভালো করে শুনিয়ে এসেছো তো? হ্যাঁ হুজুর। ওরা কেউ কিছু বলেনি? কি বলবে? ওদের মুখে দশা যা হয়েছিল, সবার মুখ শুকিয়ে আমসি, কারোর মুখে রাটাও নেই। ঠিক আছে, তোমরা এখন এসো। আপনাদের কি মনে হয় এই শাস্তিতে নিচু তলার লোকগুলো শায়স্ত হয়ে যাবে? আলবাত হবে। জমিদার বাবু এতদিনে একটা ভালো কাজ করেছেন। গরিবগুলো পেটে টান পড়লে সুসুর করে জমিদার বাবুর পায়ে এসে পড়বে, ক্ষমা চাইবেও। একদম হক কথা। নিজেরাই যখন খেতে পাবে না, তখন শম্ভু দুর্গাকে কোথায় রাখে দেখব। শুধু কি তাই, ওদের রেখে নিজেরাই বিপদে পড়লো। এরপর দেখবে যে ওরা দূর করে তাড়াচ্ছে। তোরা শুধু নিজেদের কথাই ভাববি। ওরা গ্রাম ছেড়ে কি ভালো ছিল? ওদের কষ্টটা দেখলি না? নিজেদের কষ্টের কথা শুধু ভাবছি না বাবা, আমাদের ছেলেপুলেরা কি না খেয়ে থাকবে সেটা কি করে সহ্য করি বাবা। তার চেয়ে বরং ওরা চলে যাক। কেন? হ্যাঁ, ওরা চলে গেলেই কি শান্তি ফিরবে তোমাদের? কখনো না। ওই উঁচু তলার কাছে একবার যদি মাথা নিচু করেছো, তারাই ওই মাথার উঁচু করতে পারবে না। হ্যাঁ, চিরকাল বঞ্চিত হয়ে থাকতে হবে। তুমি ঠিক বলেছো নেঙ্গু দাদা, আমরা ওদের কথা মানবো না। না মানলে আমাদের না খেয়ে মরতে হবে। বহু ছেলেপুলে নিয়ে কোথায় যাবো? কিভাবে দিন চলবে আমাদের? শান্ত হ, শান্ত হ তোরা। এত তাড়াতাড়ি ধৈর্য হারাচ্ছিস কেন? কিন্তু বাবা, ওরা যে আমাদের এক ঘরে করে দিল। ওরা ভাবছে তাতে তোরা মরবি, কিন্তু ওরাও কি বাঁচবে? তোরা পাড়া থেকে বেরোতে না পারলে ওদের ক্ষতিও কম কিছু নয় রে। ভেবে দেখ, ওরাও বিপদে পড়বে। ফসল ফলাতে তো নিজেরা মাঠে যাবে না। তাতে আর কিসের বিপদ বাবা? ওদের গোলাতে ধান ভরা আছে। জমা কলসির জল ফুরোতে কতদিন লাগবে? ওদের ভাড়ারেও টান পড়বে, দেখবি। ভোলানাথ সব কিছু দেখছেন, বুঝছেন। ওনার উপর একটু ভরসা রাখ। কিরে, তার পুজোর কথা তো ভুলেই গেলি তোরা? এই তো, আরে কাল তো শিবরাত্রির পুজো। হ্যাঁ, এবার তো বাবা আমাদের পাড়াতেই আছে। বাবার পুজোর ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে বাবার মাথায় দুধ ঢালবো। সব ভাবা সোজা বাবু, দুধ জুটবে কোত্থেকে? পাড়ার বাইরে না গেলে দুধ জোগাড় করা যাবে না। কেন গো, কমলার ঘরে তো গরু আছে। ওর গাই তো বুড়ি গাই, কতটুকু দুধ আর দিতে পারবে?
আর কমলাই বা অত দুধের যোগান কি করে দেবে? হ্যাঁ, ওইসব না ভেবে পুজো জোগাড় কর, যা। মহেশ্বরের নজর সবার দিকে আছে, তিনি চাইলে সব হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আশা করি এবার ওদের শিক্ষা হবে। হবে মানে? কত ধানে কত চাল তা এবার হারে হারে টের পাবে। এতদিন তো আপনার কথায় কাজ হচ্ছিল না, সাধুর কথায় নেচে সব একেবারে মাথায় উঠে পড়েছিল। আপনি ওদের হাতে না মেরে ভাতে মেরে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জমিদার মশাই। দুদিন পরেই হাড়িতে টান পড়বে, তখন খালি পেটে কি করে বিদ্রোহ করে দেখব। ওই সাধুর কথাও তখন কেউ শুনবে না। না, এত সহজে ওরা পিছু হটবে বলে তো আমার মনে হয় না। তাছাড়া সাধুকে ওরা ঈশ্বর তুল্য মনে করে। সাধুর কথাই নাকি ওদের কাছে বেদ বাক্য। এখন পেটের টানে যদি ওরা নতি স্বীকার করে তো ভালো, তা না হলে কিন্তু ভাবনার আছে। এইভাবে গরিব মানুষগুলোকে সাহায্য করতে চাইছেন জমিদার বাবু? সাধু বাবা ওদের মাথার উপরে আছেন, যে যাই বলুক আমি ওনার ক্ষমতাকে কিছুতেই অস্বীকার করতে পারছি না। গরিবদের বিনা দোষে এত বড় শাস্তি দিলেন জমিদার মশাই, কোনো অনর্থ ঘটবে না তো? ওমা, সে কি গো, তোমাদের এখনো জায়গা মোছা হয়নি? আলপনা দেবো যে। এ কি খুড়িমা, এক্ষুনি আলপনা দেবে নাকি? পুজো তো ভোর না হলে শুরুই হবে না। না রে বাবা, ভোরবেলা পুজোর অনেক কাজ আছে, ফুল পাড়া, মালা গাঁথা, আরো কত কি। রাতের বেলায় আলপনাটা দিয়ে রাখা ভালো, তো কি বলো তোমরা? ওরে হলো মায়েদের পুজো, সবার কল্যাণের জন্যই মায়েরা পুজো করে। দে, ওদের কাজ করতে দে প্রাণ ভরে, টুকিস না, যা চায় তাই করতে দে ওদের। বাবা, ও বাবা, আচ্ছা সকাল থেকে খাওয়া দাওয়া ভুলে তো এখানেই বসে রয়েছেন, এবার তো ঘরে চলুন। আমাকে এবার বেঘর করবে কে রে? আমি তো ঘরের মধ্যেই আছি, কখনো ওদের ঘরে তো কখনো তোদের ঘরে। না না না, তা নয়, আপনার গোয়ালে ফিরে যাবেন না? ও তাই বল, গোয়ালে গিয়ে ঢুকবো কিনা জানতে চাইছিস? সেখানে গিয়েও তো সেই ভোলানাথের নামই জপতাম রে সারা রাত। আজ নয় এখানে বসে ভোলানাথের সামনে তারই নাম জপ করি। কাল তো ভোলানাথের পুজো রে, দেখ 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 ওরা কেমন মন প্রাণ ঢেলে পুজোর জোগাড় করছে দেখ। ওদের ছেড়ে যেতে মন চাইছে না রে আমার। এই দেখো, আর আপনার গোয়ালের অতিথিরা? যা তুই ঘরে যা তো, আজ আমার অতিথিদের তুই গিয়ে সামলা, যা।
কাল সকালে এখানে এসে বাবার পুজো দিবি। কাল সবাই মিলে বাবার নাম করব আমরা। দাঁড়িয়ে রইলি কেন, যা। আচ্ছা বাবা, আসি। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ। নে সব মন দিয়ে বাবার পুজো কর, দেখবি ভোলা মহেশ্বর তোদের সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দেবে। কি ব্যাপার, আজ নিরামিষ? আপনি ভুলে গেছেন বুঝি? কাল তো শিবরাত্রি, পুজোর আগের দিন আমরা তো নিরামিষই খাই। ও হ্যাঁ, তাই তো। তাহলে তো আমাদের পুজোর আয়োজন করতে হবে। সব করা হয়ে গেছে, শুধু সকালে ওই শিবের মাথায় জল ঢালার জন্য কাঁচা দুধ আনলেই হবে। আমার খুব চিন্তা হচ্ছে গরিব মানুষগুলোর জন্য। চিন্তা? তা ওদের জন্য তোমার চিন্তা হওয়ার কারণটা কি? কাল শিবরাত্রি, গায়ের মন্দিরে কত বড় করে পুজো হয়। স্বামী সন্তানের মঙ্গলের কথা ভেবে সবাই শিবের মাথায় দুধ জল ঢালে। আর এই পুজো পার্বণের দিনে ওই গরিব মানুষগুলোকে এক ঘরে না করলে কি আপনার চলছিল না? আচ্ছা, আপনি তো জমিদার, প্রজাদের মঙ্গল আপনি চান না? কাশীশ্বরী, আমি সব সময় প্রজাদের মঙ্গলই চাই, কিন্তু ওই সাধুর কথা শুনে চলে ওরা বাড়াবাড়ি করছে। এই গ্রামে একটা নিয়ম কানুন রয়েছে, সেটা ওরা মানছে না। আর তা দেখে বামুন এবং বড় লোকদের মধ্যে ক্ষোভ দিনে দিনে বাড়ছে। একটা কথা ভুলে যেও না কাশীশ্বরী, ওরাও কিন্তু আমার প্রজা, তাই ওদের ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে ওই গরিব মানুষগুলো সামান্য ভয় পাবে মাত্র। ওদেরও এটা বোঝা দরকার রয়েছে যে জমিদারের বিরুদ্ধাচরণ করলে কি হতে পারে। দেখোই না, যেই অসুবিধে পড়বে ওরা সুরসুর করে এসে ক্ষমা চাইবে। আর ক্ষমা যদি না চায়? ভাঁড়ারে টান পড়লে না, দুদিন পরে ঠিক এসে ক্ষমা চাইবে। কদিন পরের কথা ভাবছেন? কাল থেকে যদি ওরা কাজে না আসে, তাহলে এই গরিব মানুষগুলোর কাজ কে করবে? কাল পর্যন্ত আর তোমাকে অপেক্ষা করতে হবে না কাশীশ্বরী, তার আগেই ওরা এসে ক্ষমা চাইবে, আমি নিশ্চিত। বাবার কৃপে এবারে আমরা শিব ঠাকুরের পুজোটা করতে পারছি। এবারে দেখো সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? ভুলে যেও না, আমাদের কিন্তু এক ঘরে করা হয়েছে। কাল থেকে দিন কি করে চলবে সেটা ভেবে দেখেছো? কালকের কথা ভেবে আজকের দিনটা নষ্ট করছিস কেন? কালকের ভার যার হাতে তাকেই ভাবতে দে। কিরে, ভোলানাথের পুজোর জোগাড় সব হয়ে গেছে তো? সব জোগাড় হয়ে গেছে বাবা,
এবারে কি আমরা এক এক করে শিবের মাথায় জল ঢালবো? ঢালবি ঢালবি, তবে দিনের প্রথম প্রহরে জল নয় রে, দুধ ঢালতে হয়। সে জোগাড় হয়েছে? না বাবা, এবছর আর দুধ কোথা থেকে জোগাড় করব? আমাদের তো পাড়ার বাইরে যাওয়া মানা। কেন রে? আমার মায়ের গোয়ালে তো গরু আছে। সে তো তার বুড়ি গাই, তার দুধে তো ঘটিও ভরে না বাবা। এতজনের ঘটি কি ভরবে? না, এবার এক ঘরে হওয়ার ফল ভোগ করো সব। হ্যাঁ, এত সব পুজোর আয়োজন সবই সার। আরে বাবা, দুধ ছাড়া ভোলানাথের পুজো হবে না। দেখ না কি হয়। যদি পুজো সে নিতে চায় তো নিজের ব্যবস্থা সে নিজেই করে নেবে। বাবা আপনি বলছেন বটে, কিন্তু দুধ কি ওই মাটির মূর্তি জোগাড় করে দিতে পারবে? চিন্তা করিস না রে, সব চিন্তা ওই মহেশ্বরের উপর ছেড়ে দে। দেখ না